শেখ হাসিনা ও তার সরকারের লোকজনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে জাতিসংঘের প্রতিবেদন গুরুত্বপূর্ণ প্রমাণ। এটি দলিল হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, আয়না ঘরে টর্চার সেলের অনেক আলামত নষ্ট করা হলেও ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কিছু আলামত সংগ্রহ করেছে। বিভিন্ন সংস্থা বা বাহিনীর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে করা সম্ভব বলেও জানান তিনি। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপিদের বিচার নিয়ে চাপ বাড়ছে সরকারের ওপর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিটি মামলা এখনও তদন্তের পর্যায়েই রয়েছে। এই অবস্থায় জুলাই আগস্টে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনটিকে গুরুত্বপূর্ণ দলিল বলে মনে করছে প্রসিকিউশন। তাদের এই প্রতিবেদন থেকে সুস্পষ্ট হয়েছে দল হিসাবে আওয়ামী লীগ এবং তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা নির্দেশে বিভিন্ন বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ সরাসরি মারণাস্ত্র ব্যবহার করেছে এবং যে সমস্ত অস্ত্র তারা ব্যবহার করেছে সেটারও একটা পরিসংখ্যান তারা দিয়েছেন। সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে এবং সেটা আমরা ব্যবহার করব। বিভিন্ন বাহিনী ও সরকারের যেসব কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, প্রচলিত আইন ও জাতিসংঘের পরামর্শ অনুযায়ী তাদের চাকরি থেকে সাময়িক বহিষ্কারের পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। সরকারের প্রধানের কমান্ড রেসপন্সিবিলিটিতে এই ঘটনাগুলো ঘটেছে এবং রাষ্ট্রীয় বাহিনীগুলো এটার সাথে সম্পৃক্ত ছিল। যে সমস্ত অফিসাররা এই ঘটনার সাথে জড়িত ছিল বলে প্রাথমিক তথ্য প্রমাণে পাওয়া যাবে, জাতিসংঘ সুপারিশ করেছে প্রত্যেককে সাসপেন্ড করার জন্য, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ট্রায়াল যাতে হতে পারে। তাদেরকে যদি চাকরিচ্যুত না করা হয় বা সাসপেন্ড না করা হয়, তাহলে আসামিদের প্রভাবের কারণে সাক্ষীরা আদালতে আসতে ভয় পাবেন, তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এবং বিচার প্রক্রিয়া ব্যাহত হবে। আয়নাঘরের অনেক আলামত এরই মধ্যে নষ্ট করা হলেও অবশিষ্ট আলামত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সংগ্রহ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। প্রাপ্ত তথ্য প্রমাণ শেখ হাসিনা ও তার সহযোগীদের মানবতাবিরোধী অপরাধ নিশ্চিতভাবে প্রমাণ করবে বলে প্রত্যাশা চিফ প্রসিকিউটরের। এইটা মানবতা বিরোধী অপরাধের পক্ষে একটা সুস্পষ্ট এবং অসম্ভব জোরালো একটা প্রমাণ। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।